মর্নিং। সকাল সকাল 7টার মধ্যে আমাকে ঘুম থেকে উঠে যেতে হয়, কারণ আমাদের ক্লাউড কিচেনটাও শুরু হয়ে যায়। আর আমাদের পাশে যে কনস্ট্রাকশনের কাজ হয় বলছি, এটা 6টা থেকে শুরু হয়ে যায় কাজ করা। মানে এত মেশিনের আওয়াজ, এর জন্য ঘুম এমনিই ভেঙে যায়। আর 7টা থেকে তো আমার দোকান খুলেই যায়। আর আজকে থেকে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব সকাল সকাল কখন ফার্স্ট অর্ডার আসে আর কি অর্ডার আসে। এখন 8:30টাও বাজেনি, আর আমাদের প্রথম অর্ডার এখন চলে এসছে। লুচি তরকারি কম্বো 1 প্লেট আর ভেজিটেবল ম্যাগি 1 প্লেট। বাজে হচ্ছে 8:26। মা এদিকে তরকারি রেডি করে ফেলেছে, এদিকে রেডি হচ্ছে তোমার ম্যাগি, আর এখানে তেল গরম হচ্ছে, এক্ষুনি গরম গরম লুচি ভাজা হবে। এবার ডিমার্টে গিয়ে না একটা নতুন জিনিস নিয়ে এসেছি, মহারাষ্ট্রে পাওয়া যায়। দাঁড়াও প্যাকেটটা তোমাদের দেখাচ্ছি। কই গেল রে, এই যে দেখো, এটাকে বলে হচ্ছে লোবিয়া। এটার নাম হচ্ছে লোবিয়া। এটা ভেজানোর পর এইরকম হয়। লোবিয়া আমাদের ওখানে আমি কখনো দেখিনি, কিনতে পাওয়া যায় বলে এই মহারাষ্ট্রেই ফার্স্ট টাইম দেখছি। আর লোবিয়া সবজি কি করে বানাতে হয় সেটাও আমি জানি না, অমৃতের মার কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছি, তারপর আজকে বানাবো। আমি রান্না করে দেখাচ্ছি রেসিপিটা কিভাবে বানাতে হয়। যদি তোমরা কোনোদিন কলকাতা চত্বরে এগুলো কিনতে পাও বা দেখো, তোমরা তাহলে কিনে দেখতে পারো। এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আলু কুচি করে নিয়েছি, আর আদা রসুনটা আমি থেতো করে নেব। তোমরা চাইলে বেটেও নিতে পারো। আমি ডাইরেক্ট রান্নাটা প্রেশার কুকারে করব, কারণ বাসন যাতে কম এঁটো হয়। তো সর্ষের তেলে গোটা জিরে আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর তোমার আদা রসুন থেতোটা দিলাম, পেঁয়াজ কুচি লবণ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দেবো টমেটো কুচি, আলু কুচি, তারপর একটু জল দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ওই চলিটা দিয়ে দেবো। চলি দিয়ে ভালো করে তোমার নেড়ে চেড়ে জল দিয়ে সিদ্ধ হতে দেবো। আমি প্রেশার কুকারে 2টো সিটি লাগিয়েছি, তো 2টো সিটিতে এটা খুব ভালো করে গলে গেছে। যদি তোমাদের মনে হয় বেশি সিটি দেওয়া প্রয়োজন, তাহলে সেটা তোমরা ইচ্ছে মতো দিয়ে নিতে পারো। তুই রুটি খাবি না পরোটা খাবি? সাথে কি আছে? একটা নতুন রেসিপি বানিয়েছি। কোন রেসিপি মা জানো? মা বলো কি রেসিপি বানিয়েছি। লোবিয়া বলে, লোবিয়া। কোনোদিন আজ অব্দি বানাইনি, ফার্স্ট টাইম বানিয়েছি। খাবি? খেতে কেমন হয় বলো? আমি নিজে খেয়ে দেখিনি। একটা কাজ কর না, তাহলে আমাকে রুটি বানিয়ে রিক্স নেব না। রুটি বানিয়ে দেবো, ওকে। মা তুমি রুটি বানাতো সবাই, আমি রুটি খাই না, আমি পরোটা খাবো। আমার পরোটা তাহলে আমারও বল। ওই তাহলে আমার মা তোমার যা বানাবি এক পরোটা। ওই মাও দেখো চেঞ্জ করে নিল, কি রকম আমি চেঞ্জ করলাম বলে। রুটি খেলে সবাই রুটি, পরোটা আমি পরোটা খাবো। পরোটা। ওকে ডান, পরোটা। এবার এতে নামানোর আগে একটু দিতে হবে ধনেপাতা কুচি, আর মিষ্টির জন্য আমি গুড় ব্যবহার করি। আর এখানে আমি ঝাল দিতে ভুলে গেছিলাম, সেই জন্য পরে একটু লঙ্কা কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল। বাটি না বাড়িয়ে প্লেটে দিয়ে দিলাম। মা তোমাকে প্লেটে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর পেঁয়াজ লাগবে কি? তোমার ছেলেকে জিজ্ঞেস করো। ওই রাজমা টাইপের। পেঁয়াজ খাবি? না ছেড়ে দে। তুমি খাবে না? মা খেলে তুই কেন? তো নিজস্ব কোনো ইসে নেই? একদিন এমনি খেয়ে দেখ, তারপর ভালো লাগলে খাবি অন্যদিন। এদিকে একটু টেস্ট করে দেখ। আয় নে, খোল, প্রেশার কুকার খোল, টেস্ট করে দেখ একটা চামচ। ও জিনিসটা দেখতে তো ভালো লাগছে। ভালো লাগছে দেখতে? এই দাঁড়া, একটু চামচ দিবি না, ওই খুন্তি দিয়ে তুলে নে। ওটা দিয়ে চামচে তুলে নে। লঙ্কা নয় তো? সবুজটা লঙ্কা। এটা লঙ্কা? হ্যাঁ। আমি বিনস ভাবছিলাম এতক্ষণ ধরে। এই বাবা, কেমন হয়েছে খেতে? তুই ফার্স্ট ট্রাই করছিস। খেতে জিনিসটা ভালো। পেঁয়াজ লাগে। পেঁয়াজ লাগবে? ওই এইটুকু তরকারির মধ্যে আবার কি ওঠাবা মা? আমায় আর দিও না, আমি এমনিতেই এক গাদা নিয়ে রেখেছি। চলো। কাজের দিদি ঘর মুছবে বলে আমাদের জুতোগুলো এখন বাইরে রেখে গেছি।
আর এই যে নিয়ে এসেছি আলু, পেঁয়াজ না আলুই এনেছি। 50 টাকা করে কিলো নিল আলু। আমাদের ওখানে কত করে চলছে জানি না, এখানে তো 50 টাকা এখনো। মা, ও তুমি রান্না করে নিয়েছো? আমার জন্য কি রেখেছো? করে নাও, আজকে সুন্দর হয় তোমার রান্না খেতে। কি করছো, কি কি রান্না করেছো? চিংড়ি মাছটা ভাজিয়ে ভাবলাম যে ওই যে এটা আছে কিতে আছে? হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি। আজকে দুপুরে চিংড়ি মাছের মালাইকারি। দুপুর। আর পাবদা মাছের কি হবে? এবার মুন্ডুগুলো ভেঙে গেছে কেন? মুন্ডুগুলো কেটেছে অমনি করে বাজি করে, যে মানে এত কি করে করে দেয় যে ওই একটা এ বাবা, পাবদা মাছের মুন্ডু ভাঙা দেখো। ঠিক আছে, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি পাবদা মাছের জন্য। মাকে আলটিমেট রাজি করিয়েছি পাবদা মাছটা বানানোর জন্য, ভালো হয়েছে আমার। আর চিংড়ি মাছের মালাইকারি কেন হচ্ছে জানো? এই যে অ্যানিভার্সারির দিন আমাদের নারকেলের দুধটা কেনা হয়েছিল, এই নারকেলের দুধটা হাফটা লেগেছিল সেদিন, আর হাফটা তো পড়েই ছিল। আর নারকেলের দুধ দিয়ে না শুধু চিংড়ি মাছের মালাইকারি রেসিপি জানা আছে, আর কিচ্ছু নেই। তো সেই কারণে এইখানে নারকেলের দুধ দিয়ে আজকেও মালাইকারিটাই হচ্ছে। আহা, টেস্টি টেস্টি মালাইকারি। কে গরম জল আসেনি, এই ঠান্ডা জল দিয়ে, ঠান্ডা জল না, একটু গরম জল করেই নিয়েছিলাম হালকা, তো সেই গরম জল দিয়ে চান করে নিয়েছি। এবার পুজোটা দেব। ওদিকে অভিজ্ঞ বসে গেছে অফিসে, অফিস করো মন দিয়ে। আর এদিকে পুজোটাও আমি দিয়ে নিই চটপট করে। তাহলে পুরো ট্যাঙ্কি জল শেষ। বাথরুমে আছে? বাথরুমে আছে কিনা জানি না, আমি যখন তো চান করেছিলাম ছিল। আজকে আসলে ট্যাঙ্ক ক্লিনিং হচ্ছে না তো, এটা ট্যাঙ্ক ক্লিনিং বলেই তো এই অবস্থা। 2-3টা অবধি চলবে, একটু হবে হয়তো। এখানে আছে গরম গরম পাবদা মাছ, সর্ষে পোস্ত দিয়ে রান্না, আর এখানে আছে মালাইকারি। চল চল তাড়াতাড়ি আয়। কার কটা মাছ গুনে দিয়েছো? গুনাকে কোনটা আগে কোনটা খাবে? এটা তো আমি চিংড়ি মাছ লাস্টে খাবো। আমি লাস্টে খাবো, বল সবাই লাস্টে খাবি। বল। যেটা ভালো খাবি বুঝিস না, এটা কোন মাছ? ওটা পাবদা মাছের এটা সর্ষে পাবদা, সর্ষে হ্যাঁ, পোস্ত। তাহলে আমি চিংড়ি লাস্টে খাবো। আমি পাবদা বলে ব্যাপার। হ্যাঁ, না বাবা কি সাইজ রে! তোমার জন্য ভালো মাছটা দিই। মাথাগুলো ফুলে রাখছে এখানে। এই হচ্ছে চিংড়ি মাছের মাথা খায় না মা? চিংড়ি মাছের মাথা খাও? হ্যাঁ আমি খাই, কিন্তু তোকে মাও অতটা ভালো খায় না। সব চিংড়ি মাছের মাথা আমার জন্য এখানে জমা হচ্ছে। করেছিস জমা? আমার প্লেটে 3টে। এটা আমাদের তুলসী ভিটা। আমি জানি না এর মধ্যে কেন গাছ রাখলে থাকে না। এটা নর্মালি যেটা স্ট্যান্ড হয় তার ভিতরে মাটি দিয়ে রাখে গাছ, সেটাতে থাকে না কখনোই। এরপরে এই টপটা রাখলাম, টপের মধ্যে আমরা মাটি দিয়ে গাছ রাখলাম, সেটাতেও থাকে না। আরেকটা জিনিস দেখবে, এই দেখো, এই গাছগুলো কোনো যত্ন হয় না, একদম অবহেলায় মানুষ। এই গাছগুলো কি সুন্দর হচ্ছে, আর এখানে ছোট ছোট চারাও হয়েছে। এই কারণে ভেবেছি যে এখান থেকে চারা তুলে নিয়ে না ওই পটটার মধ্যে দিয়ে এইখানে রেখে দেবো। এখানে রাখলে যদি গাছটা বাঁচে, কারণ ওখানে কিছুতেই গাছ বাঁচে না, কেন জানি না, কোনো রিজন আমার মানে জানা নেই যে কেন গাছ বাঁচে না। ওইটুকু ডিস্টেন্স ওখানে বাঁচে না আর এখানে বেঁচে যায়। তাই এই গাছের এই চারাগুলো তুলবো এখন, তুলে নিয়ে ওই গাছের মধ্যে লাগাবো। জল দিয়ে দিই, গাছটা যেন বেঁচে যায় এবার। বেলা খিদে পেয়েছে? আমার তো পাইনি, কিন্তু কারো পেয়েছে। মারও খিদে পাইনি, খিদেটা একমাত্র আমারই পায়। তো জানো তো, ইন্টারনেটে দেখেছিলাম বাউবান নামে একখানা কিছু আছে, যেটাকে দেখাচ্ছে কি বাউবান, মানে ভেতরে ওই চিকেন টিকেনের স্টাফিং ভরা, আর বাইরেটা নাকি পাউরুটির মতো স্টিম করে নিতে হয়। যদি জেপ্টোতে পাই কিনে আনুক, তারপর দেখাচ্ছি ব্যাপারটা কি। এখানে অভিক সার্চ করছে, আসলো রে কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 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 কত দাম দেখাচ্ছে? 237। 237। হ্যাঁ, এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স হবে বাউবান। চলে এসছে বাউবান। এই দেখ প্যাকেটটা ধরে দেখ, কি সুন্দর। মা ধরে দেখো, ধরে দেখো কি আছে, আমিও জানি না ভেতরে। ঠান্ডা, মনে ফ্রিজে ছিল। একটু ইনস্ট্রাকশন পড়ে আমাকে বলিস। হ্যাঁ, বাটার চিকেন এটা। হ্যাঁ, বাটার চিকেন। এগুলো কি দেওয়া আছে? কেচাপ দেখলাম। মোমো সস,
একই 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 জিনিস দুটো। হ্যাঁ এটা পরিষ্কার তো? হ্যাঁ মাইক্রোওভেন পুরো পরিষ্কার। তিনটে দেবো নাকি? তিনটেই দিয়ে দে। 2 মিনিট দিয়ে দেখছি হুম কি হবে, সেই হিসাবে কম বেশি করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। খালি মাইক্রোওভেন বলেছি, একটা মাইক্রোওভেন। হ্যাঁ হ্যাঁ মাইক্রোওভেন। ওদিকে অভিক বাউবানটা গরম করছে, মানে যেরকম ইনস্ট্রাকশন লেখা আমরা ইনস্ট্রাকশন দেখে গরম করছি। কত মুখ মিনিট? 2 মিনিট 3 মিনিট দিয়ে দে না। না না 140 দিয়ে দেখি কি হয়। ভয় পাচ্ছে, ঠিক আছে চলো, ভয় পাওয়া স্বাভাবিক, ফার্স্ট টাইম করছে। আর এদিকে চাও কমপ্লিট, চা আর বাউবান হবে এখন আমাদের সন্ধেবেলার টিফিন। মানে একদম নতুন একটা জিনিস ট্রাই করার জন্য আমরা দুজনেই তিনজনেই এক্সাইটেড। মা তুমি এক্সাইটেড? হ্যাঁ হ্যাঁ। খুলে দেখবো নাকি? ফ্লাফি ফ্লাফি তো হচ্ছে। চিকেন উইথ চা খেতে যাচ্ছি। তুই কর শুরুয়াত বাউবান। বাংলা তো ভালো বেরিয়েছে, আমি পাচ্ছি। পুরো বাটার চিকেন টাইপের গন্ধ। বাটার চিকেনই তো দেওয়া লেখা আছে এটাই তো ফার্স্ট ট্রাই করছি, কেউ খাচ্ছে না আগে ভয় চোটে। আমি আগে খাবো, যদি ভালো লাগে তাহলেই হাত দেবে, আমি খেয়ে বলবো বাজে যাও। খুব ভালো, খুব ভালো। খেতে খুব ভালো, একটা অন্য টাইপের। হ্যাঁ চায়ের সাথেই যাবে, হ্যাঁ যাবে চায়ের সাথে। না মা একটু অন্য টাইপের, কি টাইপের আমি জানি না, কিন্তু খেতে অন্যরকম ভালো খেতে। খেয়ে দেখো।